হ্যালো এভরিওয়ান, সবাইকে সুস্বাগতম নতুন একটি ব্লগে। একটু ডিফারেন্ট ব্লগ। আমার নতুন ছাদ বাগানের সাথে আপনাদের আজকে পরিচয় করাই দিব। আর যেহেতু ভাবলাম যে আপনাদের ছাদ বাগানটাও দেখাবো, তো এর সাথে রিলেটেড যে ইংলিশ গুলো, এটাও যদি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের ইংলিশের যাত্রাটাও বেশ পরিপূর্ণ হবে। তো চলুন দেখুন, প্রথমেই আমার বাগানে দেখতে পাচ্ছেন যে কিছু ড্রাগন গাছ, যেটা আমার দাদা লাগিয়েছে এবং আমাদের পৌষ পাবন হয়ে গেল। চলুন আমাদের ঘরে প্রবেশ করি। তো এটা আমাদের ছোট্ট একটি ঘর, এবং আমাদের আহ এই ঘরে আমরা বাস শুরু করেছি 2023-এর মার্চ মাস থেকে। এটা নতুন বাড়ি। আমার বাবার ছবিটা দেখতে পাচ্ছেন, মা বসে আছে। এটা আমাদের পূজার পূজার ঘর। পূজার ঘরে আমরা পূজা করি। এখানে আমাদের কিচেন রুম আমার ওয়াইফ রান্না করছেন। আর এটা হচ্ছে আমাদের বেসিন। তো আমার বাবা মারা গেছে 2021-এর জুলাইয়ে। তারপর থেকে আমি, আমার ওয়াইফ, আমার মা এবং আমার ছেলে একসাথে রয়েছি। এই আমার পরিবার। তো আমার ছেলে দেখুন, ওর দাদুর ছবিটা দেখাচ্ছে, দাদুর ছবিটা। এবং খুবই কষ্ট যে আসলে বাবা নেই, কারণ আমরা এই নতুন বাড়িতে উঠলাম, তার আগেই বাবা মারা যায়। তো চলুন, বাবা যেন শান্তিতে থাকুন। আমাদের নতুন বাগানে, আমার রুফটপ বাগানে আপনার নিয়ে যাই। তো এই হচ্ছে আমার বাগান। আমি আসলে একদম কোনো কিছু না বুঝেই, কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই আপনার এই বাগানটা শুরু করেছি। প্রায় 50 দিনের মতো হলো। তো একদম শুরু থেকে, যেহেতু সবাই জানেন আমি একজন অনলাইনে আপনার ইংরেজি শেখাই, তো বাড়ি থেকেই সব কাজ করি, যার জন্য আমার এই বাগানটা করতে খুব উদ্বুদ্ধ হয়েছি। প্রথমে আপনার কিছু গাছ, টমেটো গাছ, এবং দেখুন কি সুন্দর ফুল চলে এসেছে। তারপরে এই গাছগুলো আসলে আমি প্রায় 50 দিনের মতো হলো, এবং ফলও চলে এসেছে। খুবই সুন্দর, এবং আমার খুবই ভালো লাগছে যে এই গাছগুলোতে পরিচর্যা করতে পেরে। আসলে সবই শিখছি, কারণ নতুন বাগান, এটা আসলে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই শুরু করেছি। কিছু গাঁদা ফুল, লেটুস পাতা, এবং আমার মা এখানে কিছু মরিচ গাছ নিয়ে আসছেন। শিব ঠাকুর আমাদের বাড়ির সামনের। মা মরিচ গাছ, আসলে এটা কৃষ্ণ মরিচ বলে। এটা আমাদের পিটুনিয়া গাছ। তারপরে আপনার ম্যারিগোল্ড, গাঁদা ফুল দেশীয়। এটা হচ্ছে আপনার সুন্দর একটা ফুল, এটা হচ্ছে আপনার নয়নতারা। নয়নতারাটা খুবই সুন্দর। গাঁদা ফুল, তারপরে মরিচ গাছ। এটা হচ্ছে আপনার চন্দ্রমল্লিকা, ফুল ফোটা শুরু করেছে। অনেকদিন আগে নিয়ে আসছি, প্রায় 40-50 দিন আগে। আমি আর আমার ওয়াইফ এটা পাশের একটা আমাদের নার্সারি আছে, সেখান থেকে মরিচ গাছগুলো খুবই স্পেশাল, খুবই ভালো হচ্ছে। এটা একদম আমি চারা নিজে তৈরি করে এটা আমি বপন করেছি। আর খুবই সুন্দর হচ্ছে। এটা হচ্ছে আমার টমেটো গাছ। টমেটো, বেগুন। আমি গত হাটের দিন আসলে হাট থেকে আপনার এই চারাগুলো কালেক্ট করে আমি টবে স্থাপন করেছি। খুবই সুন্দর হচ্ছে, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। একদম ছোট্ট ছোট্ট গাছ কি সুন্দর করে বেড়ে ওঠে, যখন দেখতে খুবই ভালো লাগে আসলে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন, আপনারা যদি বাগান করে থাকেন। খুবই, আমার কাছে তো খুব স্পেশাল লাগে। আমি আসলে ফ্রি সময় পেলেই আপনার এই বাগানে চলে আসি। এখন আমার লাউ গাছ। লাউ গাছ হচ্ছে বোটল গার্ড। বোটল গার্ডের মধ্যে আসলে আমার লাউ গাছটা হয়ে গেছে, এবং দেখুন আজকে প্রথম সূর্য উঁকি দিচ্ছে আকাশে, সময়টা 10টার দিকে। তো দেখুন কি সুন্দর, ছোট্ট একটি টবে আমার লাউ গাছ। লাউ গাছে ফুল আসছে গত 2 দিন হলো। তো কি সুন্দর দেখুন, আশা করি এটাতে ফলও চলে আসবে, এবং ছোট্ট একটা ফলও এসেছে, সেটা আপনারা দেখতে পারেন। এই যে ছোট্ট একটা ফল, আশা করি এটা বড় হবে। আমি সব ধরনের পরিচর্যা করছি, ঘাস, তারপর গোবর সার, আরো সুন্দর সারটা দিচ্ছি।
এটা আমার সানফ্লাওয়ার গাছ, একটাই ফুটেছে, এবং শেষের দিকে অ্যালোভেরা গাছ আছে, ক্যাপসিকাম রয়েছে। তো এটা হচ্ছে আমার ক্যাপসিকাম গাছ, গ্রিন ক্যাপসিকাম। ছোট্ট একটা ধরে হচ্ছে, দেখুন একদম ছোট্ট, আর ফুল এসেছে অনেকগুলো। খুবই সুন্দর গাছ, আমি খুবই পছন্দ করি ক্যাপসিকাম। আমার অনেক, আমার ক্যাপসিকাম বাগানের পাশে দেখুন ছোট্ট করে আমার ওয়াইফ একটা মিনি কোরিয়ান্ডারের সেকশন রেখেছেন। তো খুবই সুন্দর এটা, অনেকগুলো কোরিয়ান্ডার আমি তুলে নিয়েছি। এখানে রয়েছে জুকিনি গাছ, এবং জুকিনি গাছ অলরেডি ফলও এসে গেছে, ফুলও এসে গেছে। এটা 50 দিন হলো আমরা আসলে এখান থেকে একদম বীজ থেকে চারা উৎপাদন করে জুকিনি তৈরি করেছি। এখানে আপনার স্থলপদ্ম গাছ রয়েছে, রজনীগন্ধা, মরিচ গাছ, তারপরে সবচেয়ে আমার পছন্দের মরিচ গাছ এগুলো, এবং এরপর রয়েছে চেরি টমেটো। এখানে চেরি টমেটো গাছ, এটা আমি অনলাইন থেকে এনেছি, বেশ সুন্দর গাছ হয়েছে। অন্যান্য গাছগুলো অনলাইন থেকে আনছি কিন্তু খুব বেশি ভালো হয়নি, কিন্তু এগুলো সুন্দর হয়েছে। এগুলো পটল, এই লোকাল চারা, এগুলো আর কি লোকাল থেকে আমি চারাগুলো নিয়েছি, পটলের চারা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে শসা রয়েছে, তারপর লাউ গাছ, আর একটা লাউ গাছ, আর বেশ কয়েকটা লাউ গাছ রয়েছে, নতুন বনেছি। এই যে আমার ছেলে চলে আসছে দেখুন, সে এসেই ছাদ বাগান পরিদর্শনে চলে আসছে, এবং সে অনেক মজা করে। এখানে ঢেঁড়স গাছ রয়েছে, বরবটি মানে বিনস, বিনস মানে বরবটি, খুবই সুন্দর। বোটল গার্ড মানে হচ্ছে আপনার লাউ। এখানে দেখেন আমার ওয়াইফ চলে আসছে, সুন্দর একটি সূর্য উকি ঝুঁকি দিচ্ছে, এবং আমার মাও চলে আসলো ছাদে। তো দেখুন এখানে তেতো গাছ, করলা গাছ, আমরা এটা উস্তে বলে থাকি, উস্তে, হ্যাঁ। এবং উস্তেতেও ফল চলে আসছে, ছোট্ট একটি ফল চলে আসছে। এগুলো প্রায় 40-45 দিনের গাছ। আমার বাগানের টুলস, গার্ডেন টুলস এগুলো। আসলে আমার ওয়াইফ আজকে এবং আমার ছেলে প্রথম আমার বাগানে হারভেস্টিং করবে। দেখুন কি সুন্দর জুকিনি চলে আসছে, জুকিনিটা প্রায় ½ কেজির মতো ওজন হয়ে গেছে। জুকিনি একটু টেন্ডার এবং জুসি থাকতে আসলে এটা আহ আপনার হারভেস্ট করা ভালো খাওয়ার জন্য। তো দেখুন আমার ওয়াইফ এটা ই করছে, এবং আমার ছেলেও কালকে থেকে আর কি এটা নিয়ে টানাটানি করছে যে ধরে তুলে ফেলবে। এখনো ও নিজেই এটা কাটতে চাচ্ছে, মাকে দিতে যাচ্ছে না। তো এটা একটা অন্যরকম অনুভূতি। It's an amazing moment to be honest, because I can really enjoy the moment. আপনারা অবশ্যই যারা বাগান করেন এই ফিলিংসটা আপনারা শেয়ার করে আমাদেরকে জানাতে পারেন আপনার কেমন লাগে যখন। এটা আমাদের প্রথম আসলে জুকিনি হারভেস্ট, এবং আমি আই ক্যান্ট বিলিভ মাই আইস যে আসলে আমরা এরকম ফল পাবো। যখন বাগান শুরু করি তখন বুঝি নাই যে এটা, আর জুগিনিটা এত ভালো ফল একটা, 50 দিনের মাঝে আমরা কিন্তু বীজ থেকে এটা আপনার চারা তৈরি করে একদম ফল পর্যন্ত 50 দিনের মাঝে আপনি দেখুন ফল চলে আসছে, ফুল আসছে, এবং অনেকগুলো করে ধরে। আমার ছেলে অনেক মজা করছে। সুন্দর পাখি দেখতে পাচ্ছেন আকাশে উঠছে, এই জায়গাটা পাখি অনেক বাবা কি ডাকাডাকি দেখাচ্ছ? আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতে জুকিনি, পাচ্ছেন। জুকিনি। আমার ছেলে এবং দেখুন ও ওর কাছে রাখবে এটা, ও কাউকে দেবে না। সো খুবই ঝুঁকিনিটা কিন্তু আপনারা বপন করতে পারেন অল্প জায়গায়, ছোট্ট একটা টবেই কিন্তু এটা বেশ ভালো হচ্ছে। আমাদের কোনো অভিজ্ঞতা নেই, তারপরেও এটা যেমন আমরা বপন করেছি তেমনই দেখেন কি সুন্দর হয়েছে। সো ফার্স্ট এক্সপিরিয়েন্সটা, ফার্স্ট হারভেস্টিংটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে আমাদের সাথে আপনার কমেন্টস করে জানাবেন আপনার অনুভূতিটা কি। অনেকেই হয়তো আপনারা ছাদ বাগান করেন, কিছু উপদেশ দিতে পারেন আমাদের। আমার ছেলে বেসিক্যালি ও পাখি দেখছে, এবং পাখি দেখে দেখেন জুকিনিটা রেখে দিল, রেখে এখন
পাখি দেখছে, খুবই সুন্দর দৃশ্য। তো এই হচ্ছে আমার বাগান, যেখানে লেটুস থেকে শুরু করে তারপরে নতুন নতুন গাছগুলো আমরা বপন করছি। মাও দেখছে লেটুস, এটা মা আসলে লেটুস টেটুস এগুলো খুব বেশি নতুন গাছ খুব বেশি একটা মানে নতুন গাছ দেখলে পরে একটু একটু মানে নতুন একটা বিষয়, বেশ ভালোই আর কি কৌতূহল থাকে এইটাই। তো দেখুন চাঁদটা, চাঁদ না সূর্যটাই চাঁদের মতো মনে হচ্ছে যে একটু সুন্দর সুন্দর, কিন্তু আসলে তা না। আজকে প্রথমে আমার ছেলে আবার নতুন আর একটা জুকিনি ধরতে যাচ্ছে, ও আরো হারভেস্ট করতে চায়। সানফ্লাওয়ারটা অনেক সুন্দর। ঠিক আছে, সূর্যটাকে আমরা খুবই প্রথম অনেকদিন পরে দেখতেছি, এবং আমার ছেলে চাঁদে এসে নাচতেছে দেখেন। সে আবার গানও গায় আবার নাচে। হম গান গাচ্ছে এখন হু করে গান গাচ্ছে। এই যে দেখুন জুগিনিটা আমরা কাটলাম, কাটার পর কি সুন্দর ভেতর টেন্ডার একদম, বীজগুলো হয়নি। সো খুবই সুন্দর, খুবই, এবং এটা আমরা রান্না করলো, খুব খুবই ভালো লেগেছে আসলে। সো থ্যাংক ইউ আপনাদেরকে ভিডিওগুলো দেখার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের ভিডিও ব্লগটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এনজয় ইয়োর টাইম, চিয়ার্স।